হে হ্যালো ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য দ্য প্রিজনার অফ বিউটি ড্রামার পঞ্চম পার্টের গল্প নিয়ে এসেছি। আর মাত্র একটি পার্ট বাকি আছে, যেটাও আমি কালকে অথবা পরশু এক্সপ্লেন করে এই ড্রামাটা ক্লোজ করে দিব। তো চলুন আর কথা না বাড়িয়ে সোজা গল্পে যাওয়া যাক। তবে তার আগে ছোট্ট রিকোয়েস্ট, যারা চ্যানেলে একেবারে নতুন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তারপরে ভিডিওটা দেখা শুরু করবেন। এই পর্বের শুরুতেই আমরা লেডি লুকে দেখতে পাই, যে লিঙ্গা শহরে এসেছিল মূলত লুই ইয়ানকে বিয়ের প্রপোজাল দিতে। তো লুই ইয়ান চিন্তা ভাবনা করে ওকে বলে যে সে লেডি লুকে বিয়ে করতে চায়, এবং লেডি লু এটা শুনে অনেক বেশি খুশি হয়ে যায়। লেডি লু তাকে এই আশ্বাস দেয় যে তারা দুজন একসঙ্গে মিলে তারপরে ওইসবের বিরুদ্ধে লড়াই করবে। এদিকে আমরা লেডি চাওকে দেখতে পাই, সে হঠাৎ করেই তার দাদুর কথা মনে করে অনেক মন খারাপ করে, কারণ তার দাদুর মৃত্যুর 1 বছর হয়ে গিয়েছে এবং সে অনেক কান্নাকাটি করছিল। লেডি চাওয়ের এই কষ্ট দেখে ওকে অনেকটা আশ্বস্ত করে ওইসাও, আর বলে যে তুমি যদি সত্যিই চাও তাহলে কিন্তু তুমি এখানেও তোমার দাদুর শ্রাদ্ধে সমস্ত কাজকর্ম করতে পারো। যেহেতু ও আনুষ্ঠানিকভাবে কোনো শোক পালন করতে পারেনি, তাই ওর বেশি কষ্ট লাগছিল। তো ওই পরিবারে, মানে ওই স্টেটের এই পরিবারে, ও ওর দাদুর জন্য যত শোকের যত অনুষ্ঠান সব করে ফেলেছিল। আর ওইসাও এটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল, মানে ওইসাও ওকে বাধা দেয়নি। যদিও ওইসবের ফ্যামিলি ওর দাদুকে অনেক ঘৃণা করত, তারপরেও অবশেষে মনে হয় ঘৃণার অবসানটা ঘটেছে। যেহেতু গত 1 বছর ধরে ও শোক পালন করছিল এবং ওর স্বামী ওর কাছাকাছি আসছিল না, তো ফাইনালি সেই 1 বছর ওভার হয়ে গিয়েছে এবং আজকে ওদের অফিসিয়ালি কাছে আসার দিন। আজকে ওইসব খুব উসখুস করছিল, কারণ ও এই 1 বছরের ভিতরে কোনোদিন লেডি চাওকে সেভাবে টাচ করেনি। আজকে লেডি চাওকে অনেক সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বসিয়ে দেওয়া হয়। এদিকে ওইসাও তার অফিসে ছিল, কিন্তু তার আর বেশিক্ষণ অফিসে থাকতে ভালো লাগে না। সে সোজা তার রুমে চলে আসে, কিন্তু দরজার কাছে এসে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে। তো ওইসাওকে ভিতরে আসতে বলে তার স্ত্রী। লেডি চাও ওইসাও আসামাত্র উঠে দাঁড়ায়। ওইসাও আস্তে আস্তে ওর দিকে এগিয়ে আসে। লেডি চাওয়েরও লজ্জা লাগে আর ওইসাওয়েরও লজ্জা লাগে। এরপরে ওরা কিছু রিচুয়ালস পালন করে আর দুজন পাশাপাশি বসে থাকে। এরপরে ওরা দুইজন ক্যাজুয়ালি কিছু কথাবার্তা বলে, আর তারপরে আস্তে আস্তে এরকম একটা রোমান্টিক মুহূর্ত ওদের ক্রিয়েট হয়, যাতে ওরা দুজন দুজনের অনেক কাছাকাছি চলে আসে। এবং ওইসব এই প্রথমবারের মতো তার ওয়াইফকে ঠোঁটে কিস করে। আর তারপরে বেশ কাছাকাছি দুজনে চলে এসেছিল, কিন্তু সেই সময়েই ওদেরকে হঠাৎ লিয়াং এসে ডাক দেয় আর ওইসবকে বলে এমার্জেন্সি কিছু ঘটেছে। ওইসব বলে যাই ঘটুক না কেন আগামীকাল সকালবেলা শুনবো। তখন লিয়াং জোরে জোরে বলে ইয়ানজু শহরকে অ্যাটাক করা হয়েছে। ইয়ানজু শহর ঠিক নয়, ইয়ানজু শহরের